আজকের আলোচনা সন্তানের চরিত্র গঠনে বিনয়ের গুরুত্ব নিয়ে। আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং লেখা আছে, শিরোনাম বিনয়ী সন্তানের মূল্য। লেখাটার মূল সুরটা যেটা খুব ভাবাচ্ছে তা হলো, টাকা দিয়ে আমরা তো সন্তানদের অনেক কিছুই দেই, তাই না? ভালো গ্যাজেট, ভালো স্কুল, কিন্তু আসল যে বিনয় সেটা কি টাকা দিয়ে শেখানো যায়? অথচ লেখাটায় বলা হচ্ছে এটাই নাকি জীবনের সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর মধ্যে একটা। আচ্ছা, তাহলে এই বিষয়টার গভীরে একটু ঝোঁকা যাক। কেন বিনয় এত জরুরি, কিভাবে এটা একজন মানুষকে গড়ে তোলে সেটা একটু বোঝার চেষ্টা করি। লেখাটার একটা খুব স্ট্রং পয়েন্ট হলো, জাগতিক সাফল্য বা কত দামি জিনিস আছে তার চেয়ে বিনয়ী হওয়াটা অনেক বেশি জরুরি। এটা এমন একটা দিক জানিয়ে আমাদের মনে হয় আরও বেশি ভাবা উচিত। টাকা দিয়ে হয়তো একটা দামি ফোন বা জুতো কিনে দিলাম, কিন্তু আরেকজন মানুষের প্রতি যে সম্মান, যে সহানুভূতি, সেটা তো আর বাজারে পাওয়া যায় না, তাই না? একদম। এখানেই কিন্তু আমাদের এই যে সফলতার ধারণা, আমরা সচরাচর যা ভাবি, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে আসে। লেখাটা খুব পরিষ্কার করে বলছে যে বাইরের অ্যাচিভমেন্ট বা চাকচিক্য নয়, ভেতরের গুণাবলী সেটাই আসল পরিচয়। সন্তানের হাতে লেটেস্ট মডেলের ফোন থাকা বা দামি ব্র্যান্ডের পোশাক পরাটা তার মানবিক গুণাবলীর মাপকাঠি তো হতে পারে না, যদি তার আচরণে অন্যের জন্য সম্মানই না থাকে। এই দৃষ্টিভঙ্গিটা আসলে আমাদের শেখায় যে বস্তুগত জিনিসের উপরে উঠে মানুষের চরিত্রটাকে দেখা উচিত। ঠিক তাই। আর এই বিনয়ের ধারণাটা তো শুধু মুখের কথা নয়, লেখাটাতে এর কিছু খুব বাস্তব উদাহরণের কথাও বলা হয়েছে। যেমন ধরুন, সমাজের সব স্তরের মানুষকে সম্মান দেওয়া, সে স্কুলের টিচারই হন, হুম। বা ধরুন বাড়ির পরিচারিকা কিংবা রিক্সা চালক, সবাই। ঠিক। শুধু তাই নয়, অন্যর ভিন্ন মতকে সহ্য করার ক্ষমতা। আবার ধরুন, সাফল্য বা সম্পদ এলে সেটার কারণে অহংকারী না হয়ে ওঠা, এগুলোও তো বিনয়েরই অংশ। আর দেখুন লেখক কিভাবে তুলনাটা টেনেছেন, বস্তুগত জিনিসের সাথে আচরণের বৈপরীত্যটা। একদিকে দামি মোবাইল ব্যবহার করছে, কিন্তু মুখে কোনো ভদ্রতা নেই। পায়ে দামি জুতো, অথচ ব্যবহারে অন্যের প্রতি শ্রদ্ধা নেই। এই তুলনাটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের আড়ম্বর দিয়ে ভেতরে শূন্যতা ঢাকা যায় না। আর ওই যে অহংকারী রোবট, এই উপমাটা, এটা কিন্তু দারুণ বোঝানো হয়েছে যে সহানুভূতি আর বিনয় ছাড়া মানুষ কেমন যেন যান্ত্রিক হয়ে যায়। মানবিকতার ছোঁয়া ছাড়া শিক্ষা বা সাফল্য হয়তো একজনকে দক্ষ করে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ করে কি? আমার তো মনে হয় না। আর এটা কিন্তু সম্পর্কের জন্য, সমাজের জন্য খুব ক্ষতিকর হতে পারে। বিষয়টা কিন্তু এখানেই সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাই না? লেখাটিতে অভিভাবকদের নিয়েও একটা জরুরি কথা বলা হয়েছে। অনেক সময় দেখা যায় কি, সন্তানের অভদ্র আচরণ বা কথায় কথায় তর্ক করা, কেউ কেউ হয়তো ভাবেন, বাহ, ছেলেটা বা মেয়েটা বেশ স্মার্ট, যুগের সাথে তাল মেলাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই ভুলটা কিন্তু হয়। কিন্তু লেখক ঠিকই সতর্ক করছেন যে সমাজ কিন্তু শেষ পর্যন্ত ওই দামি পোশাক বা ব্যাংক ব্যালেন্স দেখে না। মানুষের আচরণ, তার ব্যবহার, সেটাই তার আসল পরিচয় হয়ে দাঁড়ায়। সন্তানের ওই আপাত স্মার্টনেস আসলে লম্বা দৌড়ে ওর নিজের জন্যই ক্ষতিকর হতে পারে। একদম ঠিক। আর যদি আমরা এটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, সামাজিক প্রেক্ষাপটে, তাহলে বুঝব কেন এই কথাটা এত জরুরি। লেখাটা যেমন বলছে, একজন খুব সফল বা ক্ষমতাবান মানুষকে হয়তো লোকে কিছুদিনের জন্য মনে রাখে বা হয়তো সমীহ করে, কিন্তু একজন বিনয়ী, একজন ভালো ব্যবহারের মানুষ, তাকে সমাজ মনে রাখে, হৃদয়ে জায়গা দেয়। ঠিক। কারণ ওই বিনয় থেকেই তো জন্মায় সহানুভূতি, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ। এই জিনিসগুলোই তো আসলে সামাজিক বাঁধনটাকে শক্ত করে। তাই সন্তানকে শুধু জ্ঞান বা স্কিলস দেওয়া নয়, এই যে সহানুভূতি, এই আদব কায়দা শেখানো, এটা যে কোনো অভিভাবকের জন্য একটা একটা মৌলিক দায়িত্ব। লেখাটিতে বিনয়ের সাথে ধার্মিক আর নৈতিক শিক্ষার যে একটা যোগসূত্র দেখানো হয়েছে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো মানুষ হওয়ার ভিতটাই তো বিনয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, আলোচনার সারমর্ম যদি বলি, সন্তান শুধু পরীক্ষায় ফার্স্ট হোক বা চাকরিতে বিশাল সাকসেসফুল হোক, এই স্বপ্ন দেখাই সব নয়। তাকে একজন বিনয়ী, একজন সহানুভূতিশীল মানুষ হিসাবে গড়ে তোলাটা শায়দ তার চেয়েও বেশি দরকারি। আর লেখাটার মূল আহ্বানও তো এটাই, সন্তানকে শুধু টাকা বা খ্যাতির পেছনে না ছুটিয়ে বিনয়, সহানুভূতি আর অন্যের প্রতি শ্রদ্ধাবোধের মতো গুণগুলো শেখানো হোক। পুরো আলোচনাটা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, যা নিয়ে হয়তো আমাদের সবারই একটু ভাবা উচিত।
আজকের এই সময়ে যখন চারদিকে এত মানে এত খ্যাতি, প্রতিপত্তি আর বাইরের চাকচিক্যের কদর, তখন সন্তানের মনের গভীরে বিনয়ের মতো একটা আপাত দৃষ্টিতে সাধারণ কিন্তু আসলে ভীষণ শক্তিশালী একটা গুণ, সেটা গেঁথে দেওয়াটা অভিভাবকদের জন্য ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার বাস্তবসম্মত উপায়গুলোই বা কী হতে পারে, এটা একটা ভাবনার বিষয় কিন্তু।